জন্য প্রস্তুত করা আছে। আপনি সেখানে ঘরও পাবেন, সেখানে আপনি হোরে ইন পাবেন, সেখানে আরাম আয়েশ খাবার দাবার সবকিছু আপনার জন্য রেডি। আপনি প্রবেশ করবেন, সুখ ও শান্তি খালি অনুভব করবেন এবং সুখ ও শান্তি ভোগ করবেন। এবার চিন্তা করে দেখি তো আমরা যে আমরা যেই টাকার জন্য 8 ঘন্টা 12 ঘন্টা খাচ্ছি, ওই তুলনায় এই জান্নাতের মূল্য কম না বেশি? অনেক 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 বেশি। কিন্তু সেই তুলনায় আমাদের আমলের পরিমাণ কম না বেশি? অনেক কম, অনেক কম, মানে তুলনায় করা যায় না। আমরা প্রত্যেকেই যারা ইবাদত অলরেডি করছি, যারা করেন না ওদের কথা তো বাদই দেন, কিন্তু যারা আমরা করছি সেই আমল বা সেই বদলা, আপনার সৎ কাজ, সেই সৎ কাজ দিয়ে জান্নাত পাওয়া অসম্ভব ব্যাপার। কারণ জান্নাত মহামূল্যবান, জান্নাত মহামূল্যবান। জান্নাতের একটা কোণাও আমার আপনার আমল দ্বারা সম্ভব নয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার। ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও যেতে পারবেন না? বলছেন যে ওয়ালা আনা, আমিও যেতে পারবো না। ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু তাআলা বিরাহমাতিহি, যদি আল্লাহ তার রহমত দিয়ে আমাকে ঢেকে না নেন। আল্লাহু আকবার। তা আসলে কি করে সম্ভব? যেই জান্নাত কোন চোখ কোনদিন দেখে নাই, যার সুখ ও শান্তি কোন অন্তর কোনদিন কল্পনা করতে পারেনি, সেই সুখের স্থান, সেই আরামের স্থান কি করে আমরা আমাদের সামান্য 1-2 ঘন্টার আমল দিয়ে অর্জন করতে পারি? অবশ্যই জান্নাত লাভ করা এটা আল্লাহর খাস একটা রহমত, আল্লাহর একটা খাস রহমত। তবে যে ব্যক্তি যেই পথে হাঁটবে, আল্লাহ সেটাই তার জন্য কি করে দিবেন? সহজ করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন যে তোমাদের প্রত্যেকের স্থান লেখা আছে, কে জান্নাতে আর কে জাহান্নামে যাবে। সাহাবায়ে কিরাম বললেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যে আফালা নাত্তাকিল, আমরা কি এই যে লেখনী লেখা হয়ে গেছে এর উপরে আমরা ভরসা করব না, নাতরুকুল আমাল, আর আমরা আমল ছেড়ে দেই, কারণ আমাদের তো লেখা আছে ভাগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বালি আমালু, বরং তোমরা আমল করো। ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ, কারণ প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ উহাই সহজ করে দেবেন যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। আপনি যদি দেখেন যে দিনের পথ আপনাকে ভালো লাগে, দিনের পথ আপনাকে ভালো লাগে, নামাজ পড়তে আপনার আরাম লাগে, নামাজের প্রতি আপনার মন ব্যাকুল থাকে, দিনী কাজের জন্য আপনি আগ্রহী, যখন ইসলামের বিরুদ্ধে কিছু কথা বলা হয় তখন আপনি ব্যথা পান, যতটুকু পারেন আপনি প্রতিবাদের চেষ্টা চালান, নবীর উপরে কেউ তহমত অপবাদ দিলে আপনার অন্তরে ব্যথা লাগে, আপনি যা পারেন প্রতিবাদ করার আপনার অন্তর থেকেই জাগে, দ্বীনি ইলমের প্রতি আপনার আগ্রহ আছে, তাহলে জানবেন আল্লাহ আপনার কি চান? কল্যাণ চান। আল্লাহ আপনার কল্যাণ চান। ইনশাআল্লাহ আল্লাহ আপনার ভালোর জন্যই আপনাকে এই পথে নিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের বুঝ দান করেন। দ্বীনের পথে আছেন মানে ইনশাআল্লাহ আল্লাহ আপনার কি চান? ভালো চান। আরো বেশি ভালো আমল করুন এবং এই পথে কন্টিনিউ করুন, এই পথে কন্টিনিউ থাকেন। নতুবা যদি হঠাৎ পদস্খলন হয়ে যায় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। যেমন এক হাদিসে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ জান্নাতীদের আমল করতে 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 লাস্ট মুহূর্তে গিয়ে কি হয়? মুরতাদ হয়ে যায়। লাস্ট মুহূর্তে গিয়ে মুরতাদ হয়ে যায়, ফলে সে জাহান্নামে চলে যায়। আবার কেউ আছে যে খারাপ কাজ করছে কিন্তু কি হয়? শেষ মুহূর্তে গিয়ে সে তওবা করে, আল্লাহ তাকে হেদায়েত দেন, ফলে জান্নাতীদের কাতারে সে চলে যায়। আপনারা ওই 99 লোকের কথা জানেন, 99 ব্যক্তিকে হত্যা করার পরে যে লোক তওবা করেছিল, পরবর্তীতে আরেকটা হত্যা করে শতক পূরণ করেছিল, শেষ মুহূর্তে কিন্তু আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছিলেন। আবার উহুদের যুদ্ধে কাজমান নামে একটা লোক বীর বিক্রমে লড়াই করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো যে এই লোকটা খুব বীর বিক্রমে লড়াই করেছে মুসলমানদের পক্ষ থেকে, তো উনি বললেন যে হুয়া ফিন্নার, নাউযুবিল্লাহি মিন যালিক, এই লোকটা জাহান্নামে যাবে। সবাই আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কি? এই লোকটা এত লড়াই করলো আর এই লোকটা জাহান্নামে? তো এই লোকটার একটা হাতে অত্যন্ত মারাত্মক সে জখমি হয়েছিল, তো এই হাতের ব্যথাটা সে সহ্য করতে পারছিল না। তখন একজন সাহাবী তার পিছু নিলেন যে এই লোকটা কি করে যে তাকে জাহান্নামী বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তো দেখা গেল যে হাতের ব্যথা সহ্য করতে না পেরে এই লোকটা তার তরবারির নিচের যে হাতল নিচে রেখে ফলাটা বুকে দিয়ে আত্মহত্যা করলো। আর আত্মহত্যাকারী জাহান্নামে যাবে। 1। 2 নাম্বার হচ্ছে এই লোকটা লড়াই করেছিল তার কওমের বা নিজেকে বীর তার কওমের বাহাদুরির জন্য, যে তার কওমকে মানুষ বড় চোখে দেখবে এবং বলবে অমুক বংশের এই লোকটা অনেক বড় বীর ছিল, এই জন্য সে লড়াই করেছিল। সর্বোপরি যে কথা বলছিলাম যে আমাদেরকে আমরা যে আমলগুলো করি সেই আমলগুলোর দ্বারা জান্নাত পাওয়া সহজ নয়, তবে যে ব্যক্তি যেই কাজ করে সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা সেই কাজটাই সহজ করে দেন, মানে যে পথে সে থাকে ওই পথটা তার জন্য সহজ করে দেন। বলছিলাম যে কোন লোক আছে যে ভালো কাজ করতে করতে শেষ মুহূর্তে খারাপ কাজ করে দোজখে চলে যায়, কেউ আছে ভালো কাজ করতে করতে শেষে জাহান্নামে যায়, আর কেউ আছে খারাপ করতে করতে লাস্টে তওবা করে জান্নাতে চলে যায়। এজন্য আমাদেরকে হক পথের উপরে অবিচল থাকতে হয়। আর এ ব্যাপারে আমাদের বারবার আলোচনা হয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ইস্তেকামত থাকতে হবে, স্ট্রেট থাকতে হবে আপনাকে, কোনো সময় ডানে বামে যাওয়া চলবে না। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, মহান রব্বুল আলামিন আপনার জন্য জান্নাত ইনশাআল্লাহ প্রস্তুত করে রেখেছেন। এই জন্য আপনাকে ইসলামিক সেন্টারে চয়ন করেছেন। আপনাকে কোনো খেলার হল, ক্লাব, মেলা জায়গা আছে, ওইসব জায়গার জন্য আল্লাহ আপনাকে চয়ন করেননি। আপনি শুক্রবারের দিন সময় পেলে ইসলামিক সেন্টারে আসেন, বড় মসজিদে খুতবা তর্জমা শুনতে যান, কিন্তু ওই টাইমেই আপনার এলাকার মেলা লোক, আমার দেশের অনেক লোক, তারা কিন্তু মেলা অপকর্মে জড়িয়ে থাকি। অনেকে থাইল্যান্ডি খেলে, অনেকে খারাপ সিডি কেনে, অনেকে বেচে। তো আল্লাহ যেন আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন।